খাতো জায়গা প্রচন্ড গেটের পাশ দিয়ে যাচ্ছে। তো এখন আমি যাচ্ছি মাকে নিয়ে ডক্টর দেখাতে। আর মায়ের কিছু হয়নি, মানে যেটা মান্থলি চেক আপে থাকে মা, সেই জন্যই যাচ্ছি। মাসে মাসে ট্রিটমেন্ট হয়, সব কিছু মায়ের ঠিক আছে কিনা। বুড়িটা যা বকবক বকবক আর ঘুমায়, ও সব ঠিকই আছে। মায়ের যেহেতু বয়স হয়েছে না, তাই জন্য আমরা মান্থলিভাবে চেক আপ করে নিই। তো প্রতি মাসে মাসে যাওয়া হয় না, যেহেতু অনেকটা দূরে, তাই জন্য ওষুধ নিয়ে রাখা হয়। 2 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর যায়। তো এখন যাচ্ছি, কিন্তু আজকে আবার দেখছি নাকি মেক করেছে, মা বলছে। তো আমি 7টার সময় দেখানো আছে, টাইম দিচ্ছে 7টা, আর এখন বাজে 6টা। এবার বলবো এত আগে, হ্যাঁ এত আগেই যেতে হয়, কারণ যদি একবার নাম পেরিয়ে যায় তো একদম লাস্টে আর অনেক দূরে। তো যাই হোক, এত আর বক করবো না, চলো, কারণ ব্লগটা স্টার্ট করছি। কালকে কাকিমা আমাদের বাড়িতে আসবো, এই বাড়িতে একটু আনন্দ মজা হবে। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কল। আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অলসো কমেন্ট। হ্যাঁ, করবেই কিন্তু। ডাক্তার আগে নয়, ফুচকা আগে নাকি? আমাদের এখান থেকেই ডাক্তারের বাড়ি এতটাই দূর, তো হাফ টাইম না নিলে হয় না। তাই একটু যাওয়ার পথে ফুচকাটা না পেটে পড়লে কি হয় বলুন। A few inches later. কালকে দেখবে আমি তুই একদিন আগে দেখবি কেন তো কাল। আর বড় ছেলেটা পুরো পাগল। হ্যাঁ, বড় ছেলেটা খুব বদমাশি করে। কোনো কথাবার্তা কোনো ঠিক নেই, কেডা মানুষ। বড় ছেলে মোটা বদমাশ। আমি চা খাচ্ছি, চা দিয়েছে মনি বুকুট। এতক্ষণ পর একটু চা পাচ্ছি, সন্ধ্যাবেলায় চাটা না হলে। আজকে আমি ভাবছিলাম চাটা খেয়ে যাবো ডাক্তারবাবুর কাছে, ভাগ্যিস খাইনি। কেন গো, আর তোমার চা খেতে কি অসুবিধা? না না, ফুচকা খেলাম না, ভাগ্যিস খাইনি, যা বলছি। আমারও একটু চায়ের নেশা হয়েছে। বুঝলে, দাঁড়াও, আমি চুমুকটা বাড়ি দিই, এই ডালটা বন্ধ করে দিই না। আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চাটা ভালো হয়েছে, একটু অ্যালোপ্যাথিক ওষুধ টাইপের হয়েছে, কিন্তু ভালো হয়েছে। আজ হলো নেক্সট ডে, আর এত গরমে না ব্লগ করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই আমি সেদিন এসে তো আর ব্লগ করতে পারিনি। তো বন্ধুগণ, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। তো আজকে আমরা বেরিয়েছি এই ফাটা রোদের মধ্যে হাঁটতে না ঘুরতে। আর আমি তো খুব সকাল সকাল ঘোরার জন্য এক্সাইটেড হয়ে থাকি, কিন্তু আজকে আমাদের দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে। এই দেখুন, এই মালটা প্রচন্ড দেরি করে রাত্রে শুতে। আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে, মানে আমার ঘুম পেয়ে যায়, এখন তাড়াতাড়ি বলতে নেই। ঠিক আছে, চলো এখন যাই ঘুরি, কারণ কাল থেকে প্রপার হাঁটা জিম সব শুরু হয়ে যাবে। এখন এই মাসে আমাদের কটা দিন তো একটু রেস্ট দরকার হয়, কিন্তু সকালে ওঠাটা কন্টিনিউ চলছে। সকালে ওঠা বন্ধ, কালকে উঠতে পারিনি, কাল প্রচুর শরীর খারাপ ছিল। চল এখন যাই। আমি যে বলছি না যে প্রপার হাঁটা জিম সবকিছু শুরু হয়ে যাবে, মানে খুব আশাতে বলছি আমি এই কথাগুলো, কিন্তু মাঝে মাঝে আমার যে শরীর খারাপটা আবার ব্যাক করছে, মানে আবার গলাটা ব্যথা, গায়ে ছ্যাঁক জ্বর। আমার মনে হয় এই সপ্তাহটা তো আমার পুরো গ্যাপ গেল জিম। আর ঠিক হয়ে গেলেও না অনেকটা উইক হয়ে গেছি এই শরীর খারাপটার জন্যে। তাই জিমে গেলে তো তোমাকে একটুখানি কষ্ট করতে হবে না, সেই শক্তিটা আমার কাছে আর আসছে না। ভয়েস দিতে দিতে সাইডে তোমরা একটু আওয়াজ পাবে, প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও, কারণ আজকে আমাকে ব্লগটা দিতেই হবে। আর পাশে সব বাড়ি হচ্ছে, তো তাই আওয়াজগুলো তো আসছেই, কি করব বলো, কারণ রাত্রে তো তাড়াতাড়ি আমি শুয়ে পড়ছি, বেশি লেট তো আমি করছি না। বিশাল জোরে রোদ উঠছে, এই কদিন না যা গরম এখানে, মানে হাঁটা অসম্ভব হয়ে যাচ্ছে। সকাল সকাল ওঠা যায়, কিন্তু উঠে রেডি হয়ে আসা যায়। আমরা এখন বাজার দিয়ে যাচ্ছি, বাজার মার্কেট এখনো খোলেনি। সকালে মানে সকাল সকাল উঠেছি, আর রোদের তেজ প্রচুর, বাট এইগুলো দেখতে এত ভালো লাগে না, মানে কি বলবো, বিভৎস ভালো লাগে। সবচেয়ে বেস্ট টাইম সকালবেলা। এখান দিয়ে শুনছি কিছুদিন পর বাস যাবে, রাস্তাটা সত্যি করে বড়, মাঝখান দিয়ে ব্যারিকেড ভেঙে দেওয়াতে আরো বড় লাগছে। কদিন পর শুনছি নাকি এখান থেকে বাস যাবে। অবস্থা
আরে বাস খুব একটা যাবে না রে, বাস বলতে কটা যাবে, 3-4টে। ও 3-4টে বাস? টাউন সার্ভিস বাস যাবে, তুমি রোডের বাস। টাউন সার্ভিস তো প্রচুর বাস রে। বর্তমানে তবে এবার রোদটা আবার একটু কমলো, মেঘলা হচ্ছে, জানি না আজকে বৃষ্টি হবে। পডকাস্টে তো দেখি যে পডকাস্ট না কি বলে জানো, মানে ওয়েদার রিপোর্টে। আলুর বস্তা গাইস, ও কত জাম রে ভাই, বেরিয়ে পড়, জ্যাম লেগে গেছে, টোটো জ্যাম। দেখে নে তাহলে, এখানে একটু দাঁড়াই আমরা। আরে জয় মঙ্গলবার না, প্রচুর ভিড়, মিষ্টির দোকান দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন আছি ইন্ডিয়ান সুইটসের ঠিক উল্টো দিকে। আমার তো প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে রে। মিষ্টির দোকানগুলো পাশ দিয়ে যাচ্ছি, কচুরি কচুরি মন করছে, কিন্তু একটা কচুরিতে আপনার গোটা দিন কাঁচাল করে দিতে পারে। এই যে জয় মঙ্গলবার, সবাই পুজো দিয়ে বাড়ি যাচ্ছে। গেছে বাজার, পটল ঝিঙে, বাজার বাজার বসে গেছে, দেখছেন কত বাজার, যে বাজার বসে গেছে গাইস, প্রচুর বাজার আছে। দেখুন আম কিনতে বসে গেছে, লিচু কিনতে বসে গেছে, বাজারই বাজার। এই যে গাছ কিনলে চলে আসবেন এখানে, ফুলকপি, কাঁচকলা, বাজারই বাজার, বাজারই বাজার। এবার আমার এনি টাইম কোথায় গেল গো, এনি টাইমটা ও পেরিয়ে এসছি গো বন্ধু, এনি টাইম পেরিয়ে এসছি। আমাদের বিখ্যাত জায়গা প্রচন্ড গেটের পাশ দিয়ে যাচ্ছি, তার পাশেই আছে রামপ্রসাদ। এই খাওয়াবি নাকি, কিছু খাওয়াবি? কিছুই বলছে না, ও রামপ্রসাদই খোলেনি, কপাল, সবই কপাল। যাই হোক, বরটার মনটা তো জেনে নিলাম, না বলছে খাওয়াবে না, মানে ভাবছেন এরকম এরকম বর দেখছেন, সকাল সকাল নিয়ে বেরোয়, কিচ্ছু খাওয়ায় না। হ্যাঁ ঠিক আছে, খেলেই তারপরে সারাদিনটা খারাপ যাবে, গ্যাস অম্বল হবে। গ্যাস অম্বলের অভিশাপ এখন দিয়ে দিচ্ছে, না হলে ওনা বলে বলে গ্যাস অম্বল করে দেবে। খাবার একদম ভালো না। এই দেখুন ঘরে আলু পটল চিংড়ি সবাই ঘুমাচ্ছে, মায়ের দেখুন রান্না শুরু হয়ে গেছে। চিংড়িটা পড়া ঘরে এখন সবাই ঘুমাচ্ছে, যে যার ঘরে। ও তুই আবার বেরোচ্ছিস? বললো তো তুমি কি রান্না করছো? আমি এই আলু পটল চিংড়ি, উচ্ছে ভাজা, সাত সকাল, দেখুন এখন কটা বাজছে, দেখুন 7:45। এই করতে করতে কত বেলা যাবে, তুই পোস্ত। গাইস, মা গরম গরম চা দিয়ে দিয়েছে আমাদেরকে। তোমার শুধু আমার নতুন। সত্যি কথা বলতে গেলে সকাল সকাল মায়ের কাছে গিয়ে চা খেয়ে একটু আড্ডা দিতে তো কার না ভালো লাগে, কিন্তু সকালে উঠে কাজটা প্রচুর দেরি হয়ে যাচ্ছে। আর আজকে আমার ওই বাড়িতেই নেমন্তন্ন আছে, নেমন্তন্ন কি বলছে মানে যাই হোক আর কি। একদিন যদি রান্না বান্না না থাকে না, মনে হয় ঘরের যে কাজগুলো পেন্ডিং আছে যত তাড়াতাড়ি পারি সেরে নিই, কারণ এরপর আমি জিম যাব, জিমে অনেকটা টাইম স্পেন্ড হচ্ছে, মানে সময় তো মানে ছুটছে যাকে বলে। আর আমরা মেয়েরা না একটু রান্নার দিক দিয়ে গ্যাপ পেলে না, দেখবে ঘরের দিকটা মনটা একটু বেশি থাকে, ঘর গোছানোর দিকগুলো যাকে বলে। আর আজকেই ভাবলাম সময় যখন আছে ডিপ ক্লিনটা করে নিই। দেখো মানে কদিন যদি একটুখানি ঘরটার দিকে না তাকায় না, এত ধুলো হয়ে যায়। আর আমি ভাবি কোথা থেকে এই ধুলোগুলো মানে আসছে, আসলে পাশে বাড়ি হচ্ছে, দুদিকেই এত মানে রাস্তার সামনে বাড়ি, প্রচুর ধুলো পড়ে ঘরের মধ্যে। মানে 2 দিন অন্তর যদি তুমি ক্লিনিং না করো না, মানে প্রচণ্ড ধুলো হয়ে যায়। আমার জানো তো ঘর গোছানোর প্রত্যেকটা জিনিসই মানে বেশিরভাগ জিনিসই অ্যামাজন থেকে নেওয়া। আর ঘর গোছাতে আমি এত ভালোবাসি, তোমাদেরকে প্রথম তো দেখাতে পাইনি ঘরটার দশাও কি করে রেখেছিল যখন ওর বিয়ে হয়নি। আমি এই ঘরটাকে নিজের হাতে একটু একটু করে তিল তিল করে বলতে পারো সাজিয়েছি। মানে একটা পুজোতে আমি জামা কাপড় কম নিয়ে টাকা জমিয়ে ও আমাকে অনেকটা হেল্প করেছে। যতটা পারি নিজের বরকে হেল্প করার চেষ্টা করি, তাতে আমাদের দুজনারই মানে একটুখানি ভালো হয় আর কি। বিশেষ করে আমার বরের
একটুখানি ভালো হয়। ও চায় না, কিন্তু আমার মনে হয় একটু পার্টিসিপেট করা আমাদের প্রত্যেকেরই উচিত, কারণ ওরা তো একা হাতে অনেক কিছু সামলায়, তাই না? যা এই কদিন গরম পড়েছে মানে বলার নেই। বিগত কয়েকদিন ধরে তো বৃষ্টির কোনো দেখা পাওয়া যাচ্ছে না। তোমরা যে যেখানে থাকো কমেন্ট করবে তো তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে মানে রোদে একটুখানি কাপড় দিলেই শুকিয়ে যাচ্ছে। এক তো ওয়াশিং মেশিনে কাচি, শুকিয়েই বার করে, আর একটুখানি রাখলেই পুরো শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমার না মেলতে আর তুলতে খুব গায়ে জ্বর আসে, এত রোদের তেজ না মানে বলার নেই। When I'm scared, I send a flare and you're here in a flash. When I ask, oh dear love, where did we come from? You say that like the sun. I had the will and mission, but the wrong position. I was open, breaking. স্নান টান করে এখন বাজছে 2:02, তো এখন আমরা মায়ের কাছে যাচ্ছি। দুপুরবেলায় খাওয়ার নেমন্তন্ন আছে, যেহেতু কাকিমা এসছে, মা অনেক কিছু রান্নাবান্না করেছে, আর খাজা কাঁঠাল নিয়ে যাচ্ছি। ওর জেঠুর বাড়ি থেকে এসছে, ওদের জেঠু মানে জেঠিমাদের বাড়িতে গাছ আছে কাঁঠাল, এত মিষ্টি কাঁঠাল, জাস্ট মানে এত সুন্দর খেতে, খাজা কাঁঠাল ছোট ছোট, দারুণ খেতে। অনেক দেরি করেছি? হ্যাঁ অনেক কাকিমা 2টো বাজছে মা, আগে এর থেকেও দেরি করতে। খাজা কাঁঠাল কপিটা রাখা কেন? এই যে কাঁঠাল হেভি মিষ্টি খেতে, হেভি মিষ্টি খেতে। খাবো তো, ডাক্তার বলেছে খেতে আমাকে। তুমি নিয়ে খাচ্ছ না? খাসি মাংস খাও নি তো? তাহলে এটা এখন খেলে গ্যাস হবে না? না না, খাইনি তো। কেমন দারুণ না? পটল আলুর তরকারি আর সোয়াবিনের
তরকারি, ধরো চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি, বেশ কম তেল দিয়েছে মনে হচ্ছে একটু। আর এখানে আছে খাসির মাংস, যেটা মাকে আমি খেতে বারণ করেছি, আর বড় খাবে না, এটা স্পেশালি কাকিমার জন্য। তো গাইস এটা আছে রুই পোস্ত, যেটা খুবই সুন্দর খেতে। চলো বন্ধুগণ, আমার ডায়েট হচ্ছে না, আমি খুব কষ্ট পাচ্ছি মনে মনে। 3 ইঞ্চি জিভের লোকটা মনে মনে নয়, তোমার মনে খুব আনন্দ হচ্ছে। খেয়ে আমি খুব রিগ্রেট ফিল করব। রিগ্রেট ফিল করবে, এই যে রিগ্রেট বালা খেয়ে দেখুন কি অবস্থা। এটা দারুণ মিষ্টিটা রেখে, এটা আটটা নেই। এটা কিন্তু মিষ্টিটা এখনো খাওয়া হয়নি, এটা খাচ্ছে, খাওয়ার পর আমি বলবো খাওয়াটা হয় কখন আমি বলবো। না 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 না, একটাতে যা স্বাদ আছে আর একটা আস্তে আস্তে করে খা, স্বাদ নিয়ে খা, কিন্তু দুটো খাস না, অনেক ক্যালোরি কনজিউম। তুমি খাওনি কিন্তু, তুমি মিষ্টি খেলে না, তুমি মিষ্টি তুলে দিয়েছো নাই। তো গাইস কাঁঠাল, জানো তুমি এই যে আমাদের সুন্দরী কাকিমা, কাকিমা দেখাও, এটা হাই করে দাও। আর মামের ভেটকা মা, মা খেয়ে বলো কেমন, কাকিমা খেয়ে দেখো। আর আছে কেমন কাকিমা? খুব ভালো না? তো গাইস একটার পর একটা চলে আসছে পেটের মধ্যে, আমার গেছে কাঁঠাল, লস্যি, আর এখন যাচ্ছে আমাদের লস্যি। আমি কি রোগা হবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি খেয়েই যাচ্ছি আর রিগ্রেট ফিল করে যাচ্ছি। এনার কাছে থাকলে আমরা কেউ রোগা হতে পারবো না, কেউ না। কাকিমা কেমন হয়েছে? দারুণ হয়েছে, ভাজা মশলাটা দারুণ লাগছে, ভাজা মশলাটা দিয়ে দাও। করে নি। বাহ, তোদের দুজনকে খুব সুন্দর লাগছে। আর দারুণ হয়েছে, দারুণ বানিয়েছো। এসব হলো না তো, আমি বার ঘুমাচ্ছি। হ্যাঁ বল 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 বল। এটা আমি দাদারটাও খেয়ে নিচ্ছি কিন্তু। হ্যাঁ কিচ্ছু বলবে না, ও দাদা মধু দাদাকে অনেক বানিয়ে দেয় বাবা, আমি খাই বাবা। আমার দইটা কোথায় গেল? মধু দাদাকে অনেক মধু দেয় বাবা, আমি খাই বাবা। তো হাসি না, খুব হাসি বলছে কি কাজে বৌদি মধু, দাদার কাছে মধু খায়, আমি খাই বাবা, আমি খাই লস্যি। এই কদিন কিন্তু ব্লগ একটু মোটামুটি যাবে, হ্যাঁ, কারণ গরমের সাথে এনার্জিও পুরো মানে টেনে নিচ্ছে, মানে ইচ্ছা করছে না ব্লগ শ্যুট করি, বাট তোমাদেরকে প্রচুর ভালোবাসি, কন্টেন্ট দিতে প্রচুর ভালোবাসি, তাই জন্য আমি এই কাজ করে যাচ্ছি বিগত অনেক বছর ধরে। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করব, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ, একটু পাশে থেকো আমার।